ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরের অন্যতম লিস্টেড এই কোম্পানিটি 2025 সালের বিপরীতে 64% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে বিনিয়োগকারীদের জন্য। ফার্মাসিউটিক্যাল সেক্টরের লিস্টেড এই কোম্পানির শেয়ারে কি বিনিয়োগ করবেন, অথবা বিনিয়োগ থাকলে শেয়ার বিক্রি করে কি বের হয়ে যাবেন, নাকি হোল্ডে রাখবেন? চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে। তো প্রথমেই এই ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, যাদের মেইন বিজনেস হচ্ছে যেটা ফার্মাসিউটিক্যাল ড্রাগ বা ন্যাচারাল মেডিসিন তারা সাপ্লাই দেয় বাংলাদেশের লোকাল ফার্মেসিগুলোতে, এবং বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও তারা তাদের এই ফার্মাসিউটিক্যাল ড্রাগগুলো রপ্তানি করে থাকে, যেমন শ্রীলঙ্কা, ফিলিপাইন বা ভিয়েতনাম, কেনিয়া, এরকম অনেক দেশেই তারা তাদের এই ফার্মাসিউটিক্যাল ড্রাগগুলো এক্সপোর্ট করে থাকে। তো এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিটির গত 31শে মার্চ 2026 পর্যন্ত তাদের নেট অ্যাসেট ভ্যালু বা ন্যাপ পার শেয়ার ছিল 139 টাকা 10 পয়সা, এবং তার ঠিক 9 মাস আগে অর্থাৎ 30শে জুন 2025 সালে কোম্পানিটির ন্যাপ পার শেয়ার ছিল 125 টাকা 69 পয়সা। অর্থাৎ এই 9 মাসের ব্যবধানে কিন্তু তাদের ন্যাপ পার শেয়ার প্রায় 14 টাকা বেড়েছে, যেটা অবশ্যই একটি পজিটিভ আপ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। তো পাশাপাশি কোম্পানিটির যে আর্নিং পার শেয়ার বা ইপিএস, সেটা 31শে মার্চ 2026 তারিখে ছিল 19 টাকা 94 পয়সা, এবং তার ঠিক এক বছর আগে অর্থাৎ 31শে মার্চ 2025-এ ছিল 15 টাকা 2 পয়সা। অর্থাৎ এই এক বছরের ব্যবধানে কিন্তু কোম্পানিটির ইপিএস প্রায় 5 টাকা বেড়েছে, যেটা অবশ্যই একটি বিগ পজিটিভ একটা আপওয়ার্ড ট্রেন্ড। পাশাপাশি কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার 31শে মার্চ 2026 তারিখে ছিল 29 টাকা 52 পয়সা, এবং তার ঠিক এক বছর আগে অর্থাৎ 31শে মার্চ 2025 সালে ছিল 26 টাকা 16 পয়সা। অর্থাৎ এই এক বছরের ব্যবধানে তাদের অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3 টাকারও বেশি বেড়েছে। সো কাজেই এই তিনটা যে প্যারামিটার, ন্যাপ পার শেয়ার বা ইপিএস বা অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার, তিনটা প্যারামিটারই আমরা দেখতে পাচ্ছি যে 9 মাস আগে বা এক বছর আগের তুলনায় কিন্তু তাদের বেশ উল্লেখযোগ্য হারে একটা পজিটিভ একটা প্রবৃদ্ধি তাদের হয়েছে। তো সেই সেন্সে আমরা বলতে পারি যে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির এই ফিনান্সিয়াল প্যারামিটারগুলোর সাপেক্ষে যে গত বছরের তুলনায় তাদের বিজনেস প্রবৃদ্ধি 2025 সালে অবশ্যই বেড়েছে। পাশাপাশি আমরা যদি ঢাকা স্টক এক্সচেঞ্জে এই কোম্পানিটির যেই 9 জুলাই 2026 তারিখ এট দ্য এন্ড অফ ট্রেডিং আওয়ার তাদের মার্কেট প্রাইস দেখি, সেটা ছিল 321 টাকা। বর্তমানে কোম্পানিটির বাজার মূলধন আছে 1000 কোটি টাকা, এবং তাদের পরিশোধিত মূলধন 31 কোটি টাকা। এবং ডিভিডেন্ড যেটা আমরা দেখতে পাচ্ছি 2025 সালের যেই বছরটা তাদের সমাপ্ত হয়েছিল 30শে জুন 2025, সেটার বিপরীতে তারা টোটাল 64% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদেরকে, এবং তার আগের বছর অর্থাৎ 2024 সালের 30শে জুনের বিপরীতে তারা ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল 63%। অর্থাৎ এখানে কিন্তু 1%-এর মতো তাদের ক্যাশ ডিভিডেন্ড বেড়েছে। পাশাপাশি কোম্পানিটির যদি আমরা পিই রেশিও, যেটা প্রাইস টু আর্নিং রেশিও দেখি অ্যাজ পার দ্য লেটেস্ট আনঅডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট, সেই মোতাবেক 9 জুলাই 2026 তারিখে কোম্পানিটির পিই রেশিও ছিল 12.07। ফার্মাসিউটিক্যাল সেক্টর হিসেবে পিই রেশিও 12.07 এটা কাইন্ড অফ মডারেট ভ্যালুড বা ফেয়ার ভ্যালুড বলা যায়, এটা আন্ডার ভ্যালুড বা ওভার ভ্যালুড না, কাজে এটা বর্তমানে ফেয়ার ভ্যালু পজিশনে আছে পিই রেশিওটি। এবং ডিভিডেন্ড ইল যদি দেখি, 2024 সালে তাদের ডিভিডেন্ড ইল ছিল 2.52%, এবং 2025 সালে তাদের ডিভিডেন্ড ইল হয়ে গেল 2.18%। অর্থাৎ ডিভিডেন্ড ইল কিছুটা কমেছে আমরা দেখতে পাচ্ছি 2025 সালে এসে তার আগের বছরের তুলনায়। এবং কোম্পানিটি 1989 সালে তারা লিস্টেড হয়, অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানিতে কনভার্ট হয়। তার আগে তারা 1983 সালে এই ফার্মাসিউটিক্যাল সেক্টরে তাদের বিজনেস শুরু করেছিল অ্যাজ এ প্রাইভেট লিমিটেড কোম্পানি, এবং এটা এ ক্যাটাগরির একটি শেয়ার বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এবং অ্যারাউন্ড 45% শেয়ার হোল্ডার হচ্ছে তাদের যারা স্পন্সর ডিরেক্টর আছে তাদের, আর বাকি যেই 55% শেয়ার সেটা ইনস্টিটিউশনাল এবং পাবলিক বা রিটেল শেয়ার হোল্ডারদের কাছে আছে। এবং কোম্পানিটির বর্তমানে শর্ট টার্ম লোন আছে 107 কোটি টাকা, লং টার্ম লোন আছে 97 কোটি টাকা। অর্থাৎ টোটাল শর্ট এবং লং মিলে তাদের মোট লোন কিন্তু 200 কোটি টাকার উপরে বর্তমানে আছে।
এবং বর্তমানে কোম্পানিটির হেড অফিস আছে ঢাকার মোহাম্মদপুরে, আর তাদের যে ফ্যাক্টরি সেটা কালিয়াকৈর গাজীপুর। তো এই ছিল সংক্ষেপে এই ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির একটা ব্রিফ স্টক রিভিউ। এবং আমরা যেটা দেখলাম যে কোম্পানিটির ন্যাপা শেয়ার বা ইপিএস বা অপারেটিং ক্যাশ ফ্লো সবই বেড়েছে, এবং এটার একটা কারণ হিসেবে তাদের যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট সেখানে বলা আছে, কারণ সেই 2025 সালে কিন্তু তাদের যেই বিভিন্ন পেমেন্ট ফর কস্ট বা পেমেন্ট ফর এক্সপেন্ডিচার, বিভিন্ন ইম্পোর্ট কস্ট বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো অপারেটিং কস্ট কিছুটা কমেছে তাদের সেই 2025 সালের বিপরীতে, এবং অপারেটিং কস্ট কমার কারণে কিন্তু তারা দেখতে পেয়েছে যে তাদের ইপিএস বা অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার এগুলো বেড়েছে, যেহেতু তাদের ক্যাশটা ধরে রাখতে পেরেছে, যেহেতু অপারেশনাল ইফিসিয়েন্সির একটা বিষয় এখানে থাকে। আর এর বাইরে যেহেতু কোম্পানিটির বর্তমানে পিই রেশিও আমরা দেখলাম 12, সেই হিসেবে আমি বলবো এটা ফেয়ার ভ্যালুড অবস্থায় আছে, এবং অবশ্যই একটা বাইং পজিশন হিসেবে এটা একটা অ্যাট্রাকটিভ পজিশনে আছে। সো এই মুহূর্তে এটা বাইং পজিশন হিসেবে অ্যাট্রাকটিভ। আপনি যদি নতুন করে এই শেয়ারটা কিনতে চান, অবশ্যই এখন একটা উপযুক্ত সময় এই শেয়ারে নতুন করে বিনিয়োগ করার। আর যদি সেল করতে চান, এক্ষেত্রে আপনার যদি অনেক আগে থেকে কিনা থাকে, অলরেডি ক্যাপিটাল গেইন হয়ে থাকে, এবং আপনি যদি এটাকে আর কন্টিনিউ করতে না চান বা জরুরি টাকা লাগে, অবশ্যই আপনি ক্যাপিটাল গেইন হয়ে থাকলে সেল করে বের হয়ে যেতে পারেন। তবে আমি বলবো জরুরি টাকার প্রয়োজন না হলে এটা হোল্ডে রাখা উত্তম, কারণ যেহেতু কোম্পানিটির ব্যবসায়িক প্রবৃদ্ধি হচ্ছে, তাদের ইপিএস অপারেটিং ক্যাশ ফ্লো সবকিছুই বাড়ছে এবং নিয়মিত ডিভিডেন্ড দিচ্ছে বিনিয়োগকারীদের। এবং যেহেতু ফার্মাসিউটিক্যাল ড্রাগ বা ন্যাচারাল মেডিসিন এটা একটা নেসেসিটি, বেসিক নেসেসিটি মানুষের জীবনে, কারণ আমাদের অসুস্থতার জন্য ওষুধ আমাদের কিনতেই হয়, হসপিটালে যেতে হয়। তো যেহেতু এটা কনজিউমার স্ট্যাপল বা কনজিউমার ইসেনশিয়াল ক্যাটাগরিতে পড়ে এই ফার্মাসিউটিক্যাল নিডগুলো, সেহেতু এটার ডিমান্ড সবসময় থাকবে, এটার কনজামশন ডিমান্ড থাকবেই, এটা শেষ হবে না। ওষুধের ডিমান্ড সবসময় থাকে। তো সেহেতু তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধি তাদের হতে থাকবে ভবিষ্যতে, এবং যেহেতু আর্নিং তাদের ভালো হচ্ছে, ভবিষ্যতেও ব্যবসা ভালো হওয়ার সাপেক্ষে আর্নিংটা চলতে থাকবে, যেহেতু ওষুধের বা মেডিসিনের ডিমান্ড আসলে কখনো ফ্লাকচুয়েট করে না, এটা সবসময় স্টেবল থাকে, বাড়তে পারে ভবিষ্যতে বাট কমে না। তো সেক্ষেত্রে তাদের আর্নিং ভালো হচ্ছে, এবং তখন কিন্তু আপনার ওই শেয়ারের মার্কেট প্রাইসও বাড়ছে, এবং ওটার সাথে সাথে আপনার কিন্তু ওভার দ্য পিরিয়ড একটা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনেরও একটা সুযোগ তৈরি হচ্ছে, পাশাপাশি প্রতি বছর বছর আপনার একটা ডিভিডেন্ড ইনকাম হচ্ছে। তো সেই হিসেবে যদি হোল্ডে রাখতে পারেন শেয়ারটা, সেটাই বেস্ট অপশন। ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হচ্ছে, আপনার ডিভিডেন্ড পাচ্ছেন, এরপরে আপনি একটা সময় পর মোটা অঙ্কের একটা ক্যাপিটাল গেইন নিয়ে কিন্তু এই শেয়ার থেকে এক্সিট নিতে পারবেন। তো এই ছিল সংক্ষেপে এই ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল নিয়ে আমার একটা রিভিউ। এই রিভিউ নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, অথবা আপনার পছন্দের অন্য কোনো ভ্যালু স্টকের রিভিউ দেখতে চাইলে আমার এই ভিডিওর কমেন্টে জানালে আমি অবশ্যই চেষ্টা করব পরের ভিডিওতেই আপনার পছন্দের সেই ভ্যালু স্টকের রিভিউ নিয়ে আপনার সামনে উপস্থিত হতে। ধন্যবাদ।